বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপি সরকারের যে সমস্ত ভাইরা আছেন, দোহাই আল্লাহ, কাজ করা ছাড়া বিএনপি করে ভাত খাওয়া যাবে না। কারণ আপনি যে কাজে করেন সমাজ স্বীকৃত সবার কাজে থাকবেন। যারা বিএনপি ক্ষমতা আসবে, বিএনপির নাম বিক্রি করে আপনি ফ্যামিলি চালাবেন, এরকম কোন ব্যবস্থা আমার সামনে আমি হইতে দিব না যতক্ষণ আমি আছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী দিনে সরকারের রূপরেখা বাস্তবায়নের জন্য আজকের এই বিরাট জনসভার সম্মানিত সভাপতি, আপনাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন সাহেব, মঞ্চ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা পৌরসভা ৩ নং তালুকদার ইউনিয়ন বিএনপি সহকারে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা এই আপনাদের মহিলা নেতৃত্বের সামনে থেকে একটু জায়গা করে যান প্লিজ। এত কষ্ট করে মহিলারা আসে, একটু সম্মানের করে বসতে পারেন আপনাদের জন্য। বহুদিন পর, 15 বছর পর আজকে এই ৩ নং তালুকদার ইউনিয়ন মতি সাহেবের কর্মী হিসেবে বহুদিন স্যারের সাথে ছিলাম, দীর্ঘ সময় রাজনৈতিক মাঠে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে হয় বহুদিন পরে তার ৩ নং তালুকদার ইউনিয়নের আগের পূর্বেকার রূপ ফিরে পেল। আজকে কারা কারা ভর্তি এই জনসভাকে স্বাগত এবং অভিনন্দন জানাই। স্যারের সময় যখন আমরা বিএনপির কোনো কাজের দায়িত্ব দিতাম, তখন বিয়ের জন্য দায়িত্ব নিয়ে হাজুর বাজার থেকে আসা উনি আর সেই কাজটা করতো না, বসে থাকতো। বহুদিন পরে আমরা মনে হয় জনতার হাতে বিএনপিটাকে দিতে পেরেছি। আজকের এই সুন্দর আয়োজন, এই তালুকদার উত্তর ইউনিয়নের বিএনপি এবং বিএনপি মনা পুরনো বিএনপির সব লোকজন আজকে আছে। এটা সবচেয়ে মন ভরা, প্রাণ ভরা একটা ভালোবাসা আপনারা প্রদর্শন করেছেন, এই জন্য অভিনন্দন জানাই। তবে হ্যাঁ, একটু অনেক কষ্ট আছে আমার, সেজন্য এই যে বড় আয়োজন যারা করলো, আমাদের অনেক ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহকারে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ কষ্ট করে আজকে এই অনেক পরিশ্রম, অনেক অর্থের বিনিময়ে আপনারা আজকে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করেছেন। কিন্তু জনগণের সামনে সময়ের অভাবে আপনারা কথা বলতে পারেন নাই। আমাদের ফখরুল তো বেশ ভালো, আমার সংগঠক, তারপর আমাদের আবুল কালাম চৌধুরী, স্পেশালি আমি আসলে বক্তব্য দিতে আসলে আমি এখানে আসছিলাম আমাদের প্রফেসর সিরাজুল ইসলাম সাহেব, উনি প্রায় হাজির হতে কোনো মঞ্চে দিলে খুবই গঠনমূলক ভালো বক্তব্য দেয়, কিন্তু আজকে সময়ের অভাবে সিরাজুল ইসলাম প্রফেসর সাহেব বক্তব্য দিতে পারেন। সেই জন্য যে সমস্ত ভাইরা আজকে মঞ্চে বক্তব্য রাখতে পারেন নাই, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আসবো, যেহেতু আমাদের বিএনপি আবার জাগ্রত হয়েছে এই ইউনিয়নে, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আনন্দ সহকারে এই ইউনিয়নে আসবো। প্রিয় ভাই আমার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমল দেখেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বাংলাদেশের জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের যখনই কোনো সংকট হয়েছে, তখনই এটার উত্তরণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালির জাতির পাশে এসে দাঁড়িয়েছে। 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস তিনি যুদ্ধ করেছেন। 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীনের পর বাংলাদেশ আওয়ামী লীগ দেশ শাসন করছে, শাসনের নামে শোষণ। পরবর্তীতে শেখ মুজিবের দুঃশাসনে 1975 সালে পট পরিবর্তনের পর দেশ যখন একটা বিপদগামীর দিকে যাচ্ছিল, সেই সময় সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর 1975 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের কাতারে আসেন। 1979 সালে 1977 সালে তিনি রেফারেন্ডামের মাধ্যমে দেশের দায়িত্বভার গ্রহণ করেন। সেই সময় ক্ষুধা, দরিদ্র, সবুজ বিপ্লব থেকে আরম্ভ করে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যার জন্য আজকে বিএনপি এমনিভাবে সমৃদ্ধ। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্র, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রের কারণে আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, বাংলাদেশের জনগণের পানের স্পন্দন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনার চট্টগ্রামে 1981 সালের 31 মে হত্যা করা হয়। এই শেখ হাসিনার কারণে আমরা জাতি আবার একত্রিত হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ সময় এখানে আপনাদের শাসন ব্যবস্থা কায়েম করেছি, কিন্তু আমাদের সময়ে বিগত এই 16 বছরের যে দুঃশাসন, যে অন্যায় অত্যাচার আমাদের নেতা কর্মীদের করতে হয়েছে, সেটা তুলনা করা যায় না। সবসময় কারাফল্লা কেন্দ্র ভোট হওয়ার আগেই ইসাকের মাথা বাইরে যায়, একটা বাস ট্রেনে আপনার দিকে ইসাকের মাথা ভাড়া দিয়ে পরে কেন্দ্র দখল করে কারাফল্লা হয়ে যায়। কি কারাফল্লা কেন ভোট কেন্দ্র দখল হবে? হবে কি? ইনশাআল্লাহ এবার কারাফল্লা বিএনপি শক্তিশালী আছে। বিরুদ্ধে সবসময় আমাদের কেন্দ্র, রাজাপুর আমাদের কেন্দ্র, এগুলো আমরা সবসময় ভালো করি। তো সেজন্য আজকে সব পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আমাদের 4 নম্বর স্বপন চেয়ারম্যান নেতৃত্বে অনেক নেতৃবৃন্দ আছে, পার্শ্ববর্তী আমাদের দ্বাদশ গ্রাম থেকে অনেক নেতৃবৃন্দ এখানে আছে, সেজন্য তাদের অভিনন্দন জানাই। প্রিয় ভাই আমার, আগামী দিনে আমরা যে বাংলাদেশ চাই, এই বাংলাদেশ কিন্তু বিগত 16 বছরের শেখ হাসিনার দুঃশাসনের কোন বাংলাদেশ নয়। আমাদের আজকের মূল অবজেক্টিভ হলো কিন্তু আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে, কারণ মানুষ কিন্তু এখনো জানে না যে আগামী দিনের বাংলাদেশের শাসন ব্যবস্থা কেমন হবে। তবে একটি কথা বলতে চাই, আমাদের সরকারের সময়ের কিছু ভুলভ্রান্তি আমাদের ছিল। সেই সময় বৈদেশিক ষড়যন্ত্র এবং সম্পদের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক কাজ করতে পারিনি। সেটা থেকে আমরা মনে করি দেশে একটা নতুন উত্তরণের সুযোগ হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে। প্রিয় ভাই আমার, শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15 বছর 16 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসন আজকে সারা আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এটা আমরা নতুন করে বলার দরকার নেই। আমাদের পদ্মা ব্রিজে সর্বসুদ্ধের ব্যয় হলো 4.3 বিলিয়ন। এই টাকা দিয়ে 234 কোটি বিলিয়ন ডলার শেখ হাসিনার পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা করে লুণ্ঠন করেছে। আজকে সেই সমস্ত টাকা ইউরোপ, আমেরিকা, কানাডা সহকারে বিভিন্ন দেশ, পার্শ্ববর্তী দেশ, ভারত সহকারে বিভিন্ন দেশে লুণ্ঠন করা হয়েছে। কিন্তু এই টাকা উদ্ধারের কথা ছিল, বর্তমান সরকার এখন পর্যন্ত সেটা পারেনি। তো যা আমরা যেটা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি আপনাদের নেতৃত্বে জেলে গেছে? জেল বরণ করেছে, কিন্তু শেখ হাসিনার সাথে তিনি আপোষ করেননি। যদি শেখ হাসিনার সাথে আপোষ করতেন তাহলে দেশনেত্রীকে জেলে যেতে হতো না। কিন্তু আজকে দেখেন, শেখ হাসিনা যে কোনো ভাবেও বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন, যে রাজনৈতিক দল সবচেয়ে বাংলাদেশের সংগ্রাম করে তাদের রাজনীতিকে দাঁড় করেছিল, সেই রাজনৈতিক দলের নেত্রী হয়েও শেখ হাসিনা তার পারিবারিক লুণ্ঠন সহকারে সম্পদের পাহাড় করতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে এতিমের মতো রেখে রাস্তা রেখে চলে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভালো দল না হইতো, তাহলে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক লোক এলাকাতে থাকতে পারতো না। কিন্তু তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী হিসেবে আমরা হাজীগঞ্জ শাহরাস্তিতে 7 আগস্টের পর থেকে আমরা সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করেছি। সেই জন্য আজকে আওয়ামী লীগ এখন পর্যন্ত ভালো আছে। 22টি ইউনিয়নের চেয়ারম্যানের ভিতরে 16টি চেয়ারম্যান আওয়ামী লীগের। আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান তো মানে তারও কিন্তু অনেক বদনাম আছে, তারপরেও কিন্তু তাকে এলাকা ছাড়া করতে দেওয়া হয় নাই। সে এখন পর্যন্ত এখানে চেয়ারম্যান করে এবং ইউনিয়ন পরিষদ চালু আছে। আমরা সেই রাজনৈতিক দল, আমরা শান্তি এবং সমৃদ্ধির পথে যেতে চাই। আপনারা কি এই বিষয়ে একমত? আমাদের বাংলাদেশ আগামীতে কেমন হবে, আমি মুরব্বীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। বাংলাদেশটা হবে আমাদের 31 দফার, এটা বলেছিলাম, আমাদের 31 দফার একটি দফা আছে। সেই দফাটা হলো আমরা একটা সম্প্রীতির একটা বাংলাদেশ চাই, যেটাকে ইংরেজিতে রেইনবো নেশন বলা হয়। এটা হলো যে একটা বড় বটগাছের নিচে যখন আমাদের অনেক রৌদ্র পড়ে, যখন বৃষ্টি পড়ে, আমরা কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সব মানুষগুলো ওই গাছটার নিচে আমরা ছায়া নেই এবং ছায়া নিয়ে আমরা বৃষ্টিতে বাদল ওখানে দাঁড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আর জাতির মধ্যে বসে বসে না, সম্প্রীতির একটা বাংলাদেশ চায়। যার যত অপরাধ আছে সেটা বিচার করবে প্রশাসন, আইন বিভাগ, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউকে বিভক্ত করতে চায় না।
কি হিন্দু কি বৌদ্ধ কি মানে মুসলমান কি আওয়ামী লীগ কি বিএনপি জাতীয় পার্টি জামাত সব মানুষ একটা ঐক্যবদ্ধ থাকবে। সেই জন্য একটা নেশার আগামী দিন তাদের যে উপহার দিতে চায় আমাদের একটি ব্যাপার মূল উদ্দেশ্যের মধ্যে একটি দফায় খালি। প্রিয় ভাই আমার, আপনারা দেখেছেন বিগত 16 বছরে বিচারহীনতার জন্য অনেক নির্দোষ মানুষকে জেলে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী রাষ্ট্রীয় ক্ষমতা আসলে এরকম বিনা বিচারে জেলে যাওয়ার কোন রকম ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থন করে না এবং করার কোনো অবকাশ নয়। আমরা কথা দিতে চাই আগামী দিন কোন বিচারহীনতা হবে না। আসলে আপনারা দুর্নীতির কথা, দুর্নীতিতে এখন রন্ধে রন্ধে ঢুকে গেছে, দুর্নীতি একেবারে শেখ হাসিনা ঘরে ঘরে দিয়ে গেছে। এই দুর্নীতিকে বন্ধ করার জন্য আমাদের নেতা প্রাণপ্রিয় তারেক রহমান দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছে। কিন্তু একটা কথা আছে, একটু আগে আমাদের সভাপতি আলমগীর সাহেব একটা কথা বলেছেন, বিচার একজনের দুর্নীতি গ্রাম্য সালিশ পরিচালনা করতে চাই। আপনাদের এই 3 নম্বর ইউনিয়নের চিহ্নিত 2-4 জন দরবারি আছে, এরা একটা সময় আমাদের দলের পরিচয় দিত, কিন্তু বিগত 16 বছরে তারা আমাদের দলের সাথে ছিল না। সুতরাং এই সমস্ত দুষ্কৃতিকারী যারা বিএনপির নামে বিএনপি দলের সাথে আছেন, জনগণের উদ্দেশ্যে বলতে চাই, যদি বিএনপির নাম দাঁড়িয়ে কোন লোক কোন সামাজিক দরবারে গিয়ে কোন রকমের অন্যায্য আচরণ করে, এটা এক ধরনের দুর্নীতি এবং একটা সমাজের স্বার্থে নিকৃষ্ট কাজ হিসাবে পরিচিত হবে। এই বিষয়ে আপনারা থানাকে ইনফর্ম করবেন, আমাকে জানাবেন, আমরা সে ব্যবস্থা নিব। সুতরাং বিচারের নামে যেন কারোর পকেট খালি না করে এই সমস্ত মানে অন্যায্য আচরণকারীদেরকে আপনারা আশ্রয় কষ্ট দিবেন না। আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো আগামীতে এই 3 নম্বর ইউনিয়ন বিভিন্নভাবে বঞ্চিত। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সুবিধা এবং যিনি এখানে আপনাদের সংসদ হবে তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে আগামী দিন আপনারা স্থানীয় সরকার নির্বাচনে আমাকে একজন ইউনিয়ন চেয়ারম্যান আপনারা উপহার দিবেন কি? আমাকে বলেন, উপহার দিবেন? একজন চরিত্রবান ভালো লোককে উপহার দিবেন, যাকে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের সুবিধা জনগণের জন্য, এবং আমি যদি জাতীয় সংসদে এখানে থাকি তাহলে আমাদের নির্দেশনা যেন আজকের এই কাঁচা রাস্তা দিয়ে আমাদেরকে না আসতে হয়। আমরা তো আমাদের ছেলেদের উচ্চমানের শিক্ষার জন্য পিরোজপুর হাই স্কুলের সাথে টেকনিক্যাল স্কুলের একটা ব্যবস্থা করতে পারি। সুতরাং আপনারা এখানে জনবান্ধব পরিবেশ তৈরি করার জন্য আপনারা আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচনে যারা ইউনিয়ন পরিষদে থাকবে এদেরকে অবশ্যই আপনারা দেখে দেখে ভালো নির্বাচন করে দিতে হবে আমার হাতে, তাহলে আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারবো। প্রিয় ভাই আমার, আমাদের আগামী দিনের সরকার যেই আমরা দুর্নীতি বৈষম্যহীনতা তারপর প্রশাসনিক দুরবস্থা থেকে আমরা বাঁচতে চাই, সেই জন্য আমাদের অনেকগুলো প্রোগ্রাম থাকবে। সবচেয়ে সৌভাগ্য হলো আপনারা জনগণ সাহস করে আমাকে টেলিফোন করেন না, এটাতে আমি খুব কষ্ট পাই। আপনারা তথাকথিত কিছু লোকের হাতে 10,000 20,000 টাকা তুলে দেন, থানায় যেন না যাইতে হয়, বিপদে যেন না পড়ি। আপনাদের কাছে আমার সর্বনিম্ন নিবেদন থাকবে, দোয়াই আল্লাহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা এবং শাহরাস্তিতে কোন আমার অন্তরের প্রিয় লোক নাই যার কথায় আমি কাউকে ক্ষমা করে দিব অথবা কার ক্ষতি করবো, এরকম কোনো কাজ আমি করবো না। সুতরাং যেহেতু আমার কোনো আপন লোক নাই, আপনারা জনগণের আমার আপন লোক, সুতরাং আপনারা এখানে কাউকে বিএনপির আপন লোক হিসাবে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই সাহেব আমরা একটু ছাড়ে দিয়ে আমরা 10,000 টাকা দিয়ে দিলাম, দোয়া আপা এই কাজটা আপনারা করবেন না। কারণ যদি আপনাদের সমস্যা হয় আপনারা আমাকে টেলিফোন করেন, আমার নেতা আছে তাদেরকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাদের ব্যবস্থা করব। আগামী দিন আমাদের দেশ কিভাবে চলবে আপনারা দেখেন। বিগত 9 মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা ব্যবধান আছে। বাংলাদেশ আওয়ামী লীগ $234 বিলিয়ন লুটপাটের পর শেখ হাসিনা কাউকে শাস্তি প্রদান করেননি, কিন্তু আগামী দিনে যিনি আপনাদের প্রদান করতে হবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, তিনি এখন কর্মীদেরকে সাবধান করেছেন বাংলাদেশের 3,000-এর অধিক নেতাকর্মীকে দলের অন্যায়ের জন্য বহিষ্কার করা হয়েছে। সুতরাং আগামী দিনের সরকার হবে খুব কঠিন, জনবান্ধব একটা সরকার হবে। আওয়ামী লীগ ছিল দল এবং কর্মী বান্ধব চোর, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবে জনবান্ধব একটি সরকার।
এখানে কর্মীর জন্য কোনো বাজেট হবে না, কর্মীর জন্য কোনো শাসন ব্যবস্থা হবে না, জনগণের জন্য শাসন ব্যবস্থা থাকবে। মা বোনদেরকে বলতে চাই, আপনারা আমাদের টোটাল ভোটের 50% আপনারা। আমরা মনে করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমরা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে পারবো না। সামাজিক নিরাপত্তার জন্য ছেলেদের যেমন দায়িত্ব আছে, মেয়েদেরও দায়িত্ব আছে। আজকের এই সেলুলার যুগে বিভিন্ন ভাবে আমাদের মা বোনদের সংসার ভেঙে যায়। এইদিকে আমরা সামাজিক নিরাপত্তার জন্য সেলুলার টেলিফোন ব্যবহারটাকে আরো নিয়ন্ত্রণ করতে চাই, যেটা অন্তত আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত যেন না আসে। সেই জন্য মা বোনদেরকে অনুরোধ করবো, যে কোনো ভাবেই আপনার মোবাইলে যখনই আপনি অপেন করেন, তার সাথে সাথে কারো ইঙ্গিত আহ্বানে আপনারা সাড়া দিয়া নিজের সংসার, নিজের সন্তান, নিজের পরিবারের ক্ষয়ক্ষতি করবেন না। এটা আমার সর্বশেষ অনুরোধ। কারণ আজকে আমাদের অনেক সংসার ভেঙে যাচ্ছে, এইগুলো যেন না হয়। একটা সংসার, সন্তান, এগুলো খুবই কঠিন জিনিস। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে যেতে চাই, যে সমস্ত উন্নয়নমূলক কাজের জন্য আপনারা প্রস্তাব করেছেন, আমি তো আর কখনো আপনাদের প্রতিনিধি ছিলাম না, সেই জন্য আপনারা আমার প্রতি অনেক আস্থা রাখবেন কিভাবে আমি জানি না। তবে আমি কথা দিতে পারি, বিগত 9 মাসে আজীবন শান্তির জন্য আমি আজ পর্যন্ত বিএনপির কোন নেতাকে কোন রকমের অন্যায্য আচরণের কোন সুযোগ দেই নাই। আপনাদের প্রাপ্ত সম্পদ আমি আপনাদের হাতে তুলে দিতে চাইব। সুতরাং আপনাদের এই 3 নম্বর ইউনিয়নে দীর্ঘদিন থেকে আমাদের অনেক উন্নয়নমূলক কাজ হয়। পাশাপাশি 3 নম্বর ইউনিয়নের একটা বাকি অঞ্চল, এখানে রাস্তাঘাট করতে অনেক বেশি খরচ হয়। তারপরে যেহেতু আমি একজন আপনাদের হয়ে এখানে কথা দিয়ে গেলাম, ভবিষ্যতে 3 নম্বর ইউনিয়নের যত বেশি কাজ করা যায়, যত সমর্থন আপনাদের কাছ থেকে পাই, আমি সেভাবে কথা দিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে। আমাদের অনেক ছেলেদের চাকরি হয় নাই, অনেক বেকার ছেলে পেলে আছে, তাদেরকে অনুরোধ করবো, ভাইরা আমার, তোমরা আরেকটু মনোনিবেশ করো, তার যে হাতকে শক্তিশালী করো। সরকারি চাকরি হলো ঘুষের চাকরি, তাতে বেসরকারি চাকরিতে তুমি তোমার মেধা দিয়ে আগে যাও। আমরা এই বাংলাদেশ চাই, কিন্তু আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ চাই, মেধাভিত্তিক বাংলাদেশ চাই, এখানে উন্নয়নমূলক বাংলাদেশ চাই। এই বাংলাদেশ গঠন করতে হলে সবাইকে ভূমিকা রাখতে হবে। সেই জন্য মা ও বোনেরা, ভাইয়েরা যারাই আছেন, আপনি যে কাজে করেন সম্মানের সহিত করেন। অনেক লোক আছে, তারা জিজ্ঞেস করে, ভাই আপনি কি কাজ করেন? ভাই আমি বিএনপি করি। আবার জিজ্ঞেস করছে, ভাই আপনি কি কাজ করেন? ভাই কইলাম তো বিএনপি করি। আবার তৃতীয়বার জিজ্ঞাসা করার পরে বিএনপি কি করেন? ভাই আমি বিএনপি ছাড়া কিছু করি না। বাংলা ফ্যাট চলে কেন? বিএনপি চালায়। এই টাইপের বিএনপি সমাজ থেকে বের করে দিতে হবে। 3বার যে বলে বিএনপি করি, কেউ বলে না যে আমি দোকানদারি করি। আমার এখানে মৎস্য খামার আছে, গরু খামার আছে, মুরগির খামার আছে, আমি রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি ইলেকট্রিশিয়ান, আমি এখানে রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, কোনোটাই বলে না, শুধু বিএনপি করে। এই জাতীয় লোক যারা যারা আছেন, দয়া করে আপনার মুখ এবং লেবাস চেঞ্জ করেন, কাজের দিকে লাগিত হন। আর যদি কিছু না পারেন, নিজের পৈতৃক সম্পত্তির উপরে চাষাবাদ করেন। তারপর বিএনপি দুর্নাম করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। একমাত্র বিএনপি দিয়ে কারো ফ্যামিলি চলার কোনো সুযোগ থাকবে না, পরিচালনা করতে চাই। তবে হ্যাঁ, বিগত 16 বছরে আমাদের অনেক বেকার, অনেক ছেলেদের চাকরি হয় নাই। এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা যেটুকু সরকারি সুবিধা থাকবে, এগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদের হাতে তুলে দিতে চাই। আপনারা যেন আপনাদের সন্তানদেরকে নিয়ে ভালোভাবে দিন যাপন করে আপনারা যেন জীবিকা নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থা আমি করব। কিন্তু পরিচ্ছন্নভাবে বলতে চাই, সমাজের দরবারের নামে চাঁদাবাজি যারা করে, এরা খুব চিহ্নিত স্বল্প সংখ্যক লোক। একজন সর্দার আছে এখানে, এই সর্দার বিভিন্ন গ্রামে তার বাটপার বাহিনী একটা রাখছে। এই বাটপার বাহিনী দিয়ে বিভিন্ন দরবারে যায়, দরবারে যায় চাঁদা আদায় করে, আবার থানায় যায়, থানায় দালালি করে, আবার উপজেলা যায় দালালি করে। এই সমস্ত দালালদের হাত থেকে বাঁচার জন্য আমরা এখানে বিএনপি আছে, আমি আছি, উপজেলা বিএনপি আছে। আপনারা ওই দালালের সহযোগিতা নেবেন না, আমাদের সহযোগিতা নেবেন। তো যাই হোক, দীর্ঘদিন পর পিরোজপুর মাঠে এসে যে বিএনপি দেখলাম, একসময় মনে করতাম বিএনপি যদি 3 নম্বর ভালো নেই, কিন্তু আজকে পরে স্বস্তি পেলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহর রহমতে আমরা ভালো স্বস্তি পাবো। অনেক
যাই হোক, আমাদের এখানে আমরা অনেক নেতাকে হারিয়েছি। আমাদের বিশেষ করে হারনান জুলাস অসুস্থ, সে আজকে আসতে পারে নাই। তো আজকের এই সুন্দর প্রোগ্রামের জন্য যারা এখানে সহযোগিতা করেছেন, স্পেশালি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আজিমপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের উপজেলার সংগ্রামী সদস্য সচিব মিঠু এখানে দেখা গেছে যে তার পুরা স্বেচ্ছাসেবক দল নিয়ে এখানে ভালো একটা ডেমনস্ট্রেশন করছেন, ধন্যবাদ জানাই। পাশাপাশি ছাত্রদল, যুবদল সবাই আপনারা এখানে ভালো আয়োজন করছেন, সহযোগিতা করছেন, এই জন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই হলো যারা আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করেছেন। আপনাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আলমগীর হোসেন খোকন সাহেব, টাকার অঙ্কটা অনেক বড় বলতে চাই না, কামাল হোসেন মজুমদার তার কাছাকাছি, তারপরে হলো তাজুল ইসলাম অনেক অর্থদান করছেন আজকের প্রোগ্রামের জন্য, মুজিবুর রহমান মজুমদার, আবুল কালাম চৌধুরী, ফখরুল মজুমদার, নাজির আহমেদ, জাহাঙ্গীর আলম, বাবুল মজুমদার, কাজী শরীফ, কাজী শফিক, ইমরান তালুকদার, বিল্লাল হাজি, মানিক ব্যাপারী, জসিম পণ্ডিত, ফয়েজ আহমেদ। তো এই সমস্ত নেতৃবৃন্দের বাইরেও অনেক অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আপনারা আজকের প্রোগ্রামকে সার্থক করেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আবার আসবো। মা বোনদেরকে বিশেষ করে অভিনন্দন জানাই। আপনারা আগামী দিনে আমাদের এই যে সরকার যে গঠন করতে যাচ্ছে, এটার জন্য ভোটের অঙ্ক হিসাবে আপনারা 50%, সেই জন্য আপনারা মাঠে আগামী দিনে আসবেন। তো আজকে আসার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজকদের সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, ইন্ধন চালক বিএনপি স্পেশালি পিরোজপুরবাসী সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।